দেখো বস, একবার ম্যাপটা দেখো আমার। আমি এখান থেকে যেতে পারবো, এখান থেকে ওপারে যেতে পারবো। আমার ইউ টার্ন দিয়ে দেখো ওপারে রাস্তায় যেতে বলতে ওপার থেকে ঘুরে, দেখো ওপারে যেতে বলতে ওপার থেকে ঘুরে এপারে আসতে বলতে, কিন্তু আমার এরকম সোজা রাস্তায় যেতে পারবো। তো ম্যাপ হচ্ছে এইরকম প্রবলেম দেখায় মাঝে মাঝে, এইটা নিজেকে বুঝে নিতে হয়। স্পিডে নিয়ে এসছো, স্পিডে যদি না নিয়ে আসে আজকে মাছ খেয়ে নিত আমার পুরোপুরি, ঠিক আছে, শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। प्रोग्राम नेम इक्मो। इक्मो बेल्ट को लगाइए, क्या हेलमेट का बेल्ट को लगाइए। मैम आप এই তো পেয়ে গেল। তার থেকে আমাদের বেশি রোজগার আছে। হ্যাঁ, তার থেকে আমাদের বেশি রোজগার আছে। নিজের ইচ্ছা মতো চালাবেন, লইলে মনে না হলেও বন্ধ রাখবেন। আর আমাদের তো ডিউটি উপায় নেই, যে যখন পড়বো আর খোলার উপায় নেই, তাই তো? হ্যাঁ, আমি তো মনে করেন যে এখনই তো যা হলে হলো মোটামুটি এখনই বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো না, যদি মনে করেন যে ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে নিউ ব্লগ র্যাপিডো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে কি হতে চলেছে। আর অনেকে কমেন্টে লেখো দাদা কি তুমি কি কাজ করো, তো ফাইনালি দেখো এইটাই আমি চালাই, মানে এটা নয় আরও গাড়ি আছে, তো যেদিন যেটা বের হয় সেটাই নিয়ে চালাতে হয়। তো যাই হোক, এভাবে আমার দিনগুলো যায়। তো চলো আজকের ভিডিওটা কি হয়েছে, কতটা ইনকাম হলো, কতটা তেল পুলো, কোথায় কোথায় গেলাম, সেটা তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে। লেটস গো, দেখতে থাকো। আর তোমাদের মন্তব্য প্লিজ জানিও। আর অনেকের প্রশ্ন ছিল তুমি কি কাজ করো এরপরে, তো ফাইনালি দেখে নাও আজকের দিনে বসে আছি এখানে। তো এটাই আমার কাজ, ওই র্যাপিডোর পরে এটাই আমার পার্সোনাল জব, এটা আমি করি। মানে আজ 8 বছর ধরে এরকম চালাচ্ছি। আগে ডালা গাড়ি চালাতাম, তারপর লকডাউনের পর থেকে প্যাসেঞ্জার গাড়ি চালাই, প্রাইভেট গাড়ি। তো তার ফাঁকে ফাঁকে গ্যাপ যতক্ষণ টাইম পাই ততক্ষণ র্যাপিডো নিয়ে বেরোই। একটা কাজে এখন বর্তমান সময়ে দিন চলে না, সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা চলো স্টার্ট করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। তো চলো আজকের ভিডিওটা কি হবে সেটা দেখার আছে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর দিনের প্রথম বেরিয়ে পড়লাম, কিন্তু ভাড়া আজকের পেলাম না, ঠিক আছে। র্যাপিডো কাল রাতে আমি 2-3টে ক্যান্সেল করে দিয়েছিলাম, তার ফলে আজকের তো সকালে একটাও বাজছে না। তো যাই হোক, র্যাপিডো হয়তো রাগ করেছে, সকাল টাইমে গড়িয়া থেকে র্যাপিডো বাজে বেশি, তো আজকের বাজছে না। কিছু করার নেই বস, না বাজলে কি করব। আর আজকে বারে যেহেতু বৃহস্পতিবার, দেখো 4 কিলোমিটার পিক আপ, 2.5 কিলোমিটার যাবে। তো এর জন্য ভেরি সরি র্যাপিডো কোম্পানি আমার এটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এর থেকে আরও ভাড়া ছিল, কালকের রাতের দিকে অনেকগুলো ক্যান্সেল করার কারণে আমার যেগুলো আর কেউ ধরছে না, বাধ্য হয়ে আমার দিকে দিচ্ছে। যাই হোক, একটা সময় ভালো দেবে এটা আমার মনে হয়, দিতে বাধ্য, কারণ আমাদের হতে ওনাদের কোম্পানি চলছে, ওনাদের হতে আমাদের পেট চলছে। তো কোম্পানি একটা সময় আসবে যে ভালো মন্দ সবই দিতে বাধ্য হবে। তো এখন যাওয়ার কোনো দিক নেই, এখানেই দাঁড়াই। তো চলো একটা ভাড়া পেয়ে গেছি, তো দাদাকে ফোন করি। দাদা যাবে কোথায়? হ্যাঁ দাদা, গুড মর্নিং। বলছি দাদা আছো কোথায় বলো তো? হ্যাঁ, আছো কোথায়? আছো কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাবেন কোথায়? আমি যাবো আলিপুর। ঠিক আছে, আসছি। তো চলো সকালবেলায় এমআরআই হসপিটাল আলিপুরে। চলো দিনের প্রথম ভাড়াটা না মিস করে যাই,
ওদিকে দেখা যাবে বাপ্পা দাদা। 5:30টায় বেরিয়ে আর 6টা 8-এ ভাড়া পেলাম। 6টা 8-এ প্রথম ভাড়া, আর যাবো আলিপুর। দেখা হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশানে। তো আমার এই ছিল প্যাসেঞ্জার লোকেশান। অ্যাড্রেস কি আছে? হ্যালো, হ্যাঁ দাদা, এসে দাঁড়িয়ে আছি। দিনের শুরুটা যদি এইভাবে কাটে তো জানি না বেলার দিকে কি হবে। দিনের শুরু তো মোটামুটি 20 মিনিট আধা ঘন্টা বাদে ভাড়াটা পেলাম। দেখা যাক এখন প্যাসেঞ্জারের লোকেশানে। আর ব্যাগটা আমি সামনে নেওয়ার কারণ কি, পলিউশন বলো ধুলো, মানে শালা গেঞ্জি হলে তুমি পুরো বোঝে যাবে যে ব্যাগটা সামনে নেওয়া কতটা ঠিকঠাক। হ্যাঁ, জয় মা কালী, মা গো মা, তোমার দর্শনে যেন মিলে যায়। আর এবারে তো দিদির বাড়ি এবারে। হ্যাঁ হ্যাঁ, এই গেলে এই কিছুটা গেলে। হ্যাঁ 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 হ্যাঁ, জিজ্ঞেস করো, সিকিউরিটিকে জিজ্ঞেস করো কোথায় যাবে। এমআরসি হসপিটাল কোনটা? এমআরসি এমআরসি না সিএমআরআই? সিএমআরআই। সিএমআরআই এইটা। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় গেছেন স্যার? আমি কেলসো থেকে এসেছি মাল দিতে। হ্যাঁ, কেলসো কিনশন থেকে এসেছি। কি মাল? ওটির মাল দিতে। হ্যাঁ, ওটির মাল দিতে। এগুলো এন্ট্রি করাতে হবে তো? এন্ট্রিটা কোথায়, বাইরে হবে না? না না, সুবিধা যে গাড়িগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যান, দেখুন সুবিধা এন্ট্রি করাতে হবে। বাইক নিয়ে যান। না বাইরে উনি আমার ছেড়ে দেয় র্যাপিডো দাদা। তার থেকে আমাদের বেশি রোজগার আছে। হ্যাঁ, তার থেকে আমাদের বেশি রোজগার আছে। নিজের ইচ্ছা মতো চালাবেন, লইলে মনে না হলেও বন্ধ রাখবেন। আর আমাদের ডিউটি করার কোনো উপায় নেই। যে যখন করবো আর খোলার উপায় নেই, তাই তো? হ্যাঁ। আমি তো মনে করেন যে এখনই তো যা হলে হলো মোটামুটি এখনই বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো না, যদি মনে করেন যে হ্যাঁ, হ্যাঁ। 10 মিনিট বাইরে গেলে চা সিগারেট বিড়ি খাই, তাও আবার চালাবো, হবে। ম্যাডাম খিদিরপুরে যাবো, খিদিরপুরে। হ্যাঁ? খিদিরপুর যাবো। হ্যাঁ? খিদিরপুর এই সোজা সোজা। এদিকে যাবে। আচ্ছা, আজকের কি মা কালীর দর্শন করে এলাম বলে মন্দিরের সামনে দিয়ে, তো আসার সাথে সাথে ভাইকে ছাড়ার গেট থেকে বেরোতেই ভাড়া পেয়ে গেলাম ফাইনালি আমি খিদিরপুরের দিকে। তো চলো, এখান থেকে পুরো নিউ টাউন, আর এই লোকেশন ছিল। তো চলো এখান থেকে একবার ফোন করে নিই ম্যাডামকে। हेलो हेलो। हाँ भैया, आप आ गए क्या? हाँ, लोकेशन में खड़ा हूँ। मैम आप? हाँ सर, यही तो कहाँ जाना? নিউ টাউন। তো আমি ভাবতে পারিনি যে এখানে আসার সাথে সাথে ভাড়া পেয়ে যাব। তো অলরেডি দেখো একটা এখানে আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি, নিউ টাউনের ভাড়া। তো আমি দেখো, আমি চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছি। আর আমার অনেক বন্ধুদের কোশ্চেন ছিল যে দাদা তোমার মুখের ভাষা ভালো নয়। বাট দেখো, মুখের ভাষা ভালো কি খারাপ, যাই হোক তোমরা বিবেচনা করে বলছো, আমাকে ভালো লাগছে, আমি সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ, এটাই প্রবলেম হয়ে যায়, আপনি বলতে বলতে তুমি আমি হয়ে যাই, এটাই একটা খুবই খারাপ বিষয়। তো চলো, তোমাদের বারবার কমেন্টে আসার জন্য আমি চেষ্টা করছি, তারপরেও দেখো এটা আমার চলে আসে, আমি বুঝতে পারি না কেন চলে আসে। আমি চেষ্টা করি, তো রানিংয়ে কথা বলার সময় এরকমই হয়ে যায়। তো আমার আর কিছু বলার নেই, এখন যাচ্ছি নিউ টাউন। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদের কথা রাখার জন্য, আর তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ আশা করি বিগত দিনগুলো দেওয়ার চেষ্টা করো। তোমাদের ভালোবাসায় আজ দিকে দিকে অনেক বড় ফ্যামিলি হয়ে যাচ্ছে। তোমরা একটা ক্রিয়েটার, জানো তো, একটা ক্রিয়েটার তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে। যারা এই ভিডিও বানায় তাদেরকে একবার খেয়াল করে দেখো যে কতটা পরিশ্রম করতে হয় এই ভিডিওটা বানানোর জন্য। সারা দিন হয়তো দেখো ভিডিওটা বানালাম, অনেকে দেখলো না, কিন্তু ভিডিওর জন্য তো পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটা করতে হয় বস। জানি না তোমাদের ভালোবাসা পুরোপুরি কবে পাবো। হ্যাঁ, যতটুকু পাচ্ছি তাতেই এনাফ। আমরা সাধারণ ঘরের ছেলে একদম ভাইরালের মুখে যাব এরকম কোনো দিন ভাবিনি।
চেষ্টা করি। দেখো তোমাদের এই আমার কিছু ভিডিও হতে অনেকের সাথে দেখা হয়ে যায় যে দাদা তোমার ভিডিও দেখে মার্কেটে এসেছি, বাট এখন চালাচ্ছি, তখন শুনে মনটা খুব খুশি হয়ে যায়। ঠিক আছে, তো চলো আপাতত তোমার সাথে কথা বলতে বলতে নিউ টাউনে পৌঁছে গেলাম। আর সামনে দেখা হচ্ছে বিশ্ব বাংলার গেট, আর এখান থেকে 500 মিটার আছে। চলো ম্যাডামকে ছাড়বো, তারপরে আবার তোমাদের অনেক কোশ্চেন জমানো আছে, সেই সব অ্যান্সার দিতে হবে, না পেলে অনেকে রেগে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এখন কি হবে, ঘুরে চলে যেতে হয় ভাই। এখানে আসা মানে হ্যাঁ একটু লস হয়ে গেল, কারণ দেখো এখানে আসা মানে আমি ভেবেছিলাম যে অতটা কিলোমিটার দেখা হয়, কিলোমিটার দেখলে হয়তো আর একটু বাড়িয়ে মারতাম। যা হওয়ার তাই হবে ভাই, ভেবে তো লাভ নাই। ঠিক আছে ভাই, 1.5 কিলোমিটার দূরে আছে। সাপ মারো মারো, দু টুকরো হয়ে গেল, দু টুকরো হয়ে গেল। তুলে পারলে তুলে একটু উপরে তুলে দেবো, কারণ এটাতে লোকজন হাঁটে তো। দেখো বস, একবার ম্যাপটা দেখো আমার, আমি এখান থেকে যেতে পারবো, এখান থেকে ওপারে যেতে পারবো। আমার ইউ টার্ন দিয়ে দেখো ওপারে রাস্তায় যেতে বলতে ওপার থেকে ঘুরে, দেখো ওপারে যেতে বলতে ওপার থেকে ঘুরে এপারে আসতে বলতে, কিন্তু আমার এরকম সোজা রাস্তায় যেতে পারবো। তো ম্যাপ হচ্ছে এইরকম প্রবলেম দেখায় মাঝে মাঝে, এইটা নিজেকে বুঝে নিতে হয়। ঠিক আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে যাবো কোথায়? हाँ कहाँ जाना? 5090 राजकुटीर, पता है ना? 5090। प्रोग्राम नेम? हाँ इक्मो। एक्मो। बेल्ट को लगाइए, क्या? हेलमेट का बेल्ट को लगाइए। सीधा चले जाइए, सिक्योरिटी दिखा देगा। হ্যাঁ দেখো বন্ধুরা, বাইরের লোকরা কতটা ভালো হয়। আমার এই সমভূমি ওঠার সময় মানে ঢাল বেয়ে উঠছি বলে উনি বললো আমাকে এখানে ছেড়ে দাও। তো আমি ভেবে দেখলাম যে এখনও অনেকটা রাস্তা যেতে হবে, আর যেহেতু ঢালু পথ পাহাড়ের মতন, তো ভাবলাম যে ওনাকে আবার ছেড়ে দিই। তো ফাইনালি দেখো, থ্যাংক ইউ। बम्बई। सर बैठो। नहीं इधर ही बोला ना। वहाँ यहीं पे उठने पड़ेगा, अच्छा रोड जाता है। हाँ हाँ এক্সিট এখান থেকে চলে যাওয়া যাবে? আপেল গেট এখান থেকে সোজা বেরোলে আপেল গেট পাবেন। হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকে সোজা উঠে গিয়ে যদি ওই পাশে নামতে চান তাহলে কাদাপাড়া। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে আপনার সুবিধা? এই অ্যাপেলেই সুবিধা হবে, কিন্তু স্যারকে লাভাতে হবে। স্যার যাবেন কোথায় স্যার? কোথায় যাবেন? ও ম্যানেজ। হ্যাঁ দিয়ে এসো, রাসমঞ্চে দিয়ে ওদিক দিয়ে তুমি নেমে যাও। हाँ सर बैठो बैठो। बैठिए, आपको छोड़ देंगे एक बार। তো এই সমভূমির রাস্তাটা দেখো পুরো পাহাড়ের মতন আর ঢালু রাস্তা, তো এখানে হাঁটতে অনেক কষ্ট হয়। আমি জানি, আগে ডালা গাড়ি যখন চালাতাম তখন এখানে জল নিয়ে আসতাম, তো হেঁটে হেঁটে ভাই পার পেটি ব্যথা হয়ে যেত। তো ফাইনালি এই দাদার সামনে নামাবো। হ্যাঁ ওয়েলকাম স্যার। চলো এখন এই পথে নামতে হবে। এখানে আগে আমরা জল দিতাম, ঠিক আছে, এইসব জায়গায় জল দিতাম, পুরো ভেঙে টেঙে একাকার করে দিচ্ছে। এখন নতুন ভাই হচ্ছে ভাই, পুরো এখানে পাহাড়ের উপরে উঠেছে দেখো ভাই। এখানে মানে পার্টি ফাটি হয়, আবার কেউ ঘুরতে আছে, ভিতরে পার্ক টাইপে আছে।
বাড়ি বাড়ি হয় বিভিন্ন জায়গায়, এই সবভূমি, তারপরে দেখো এখান থেকে ঢালটা দেখো পুরো যেন পাহাড়ের ঢাল। ও সেট এখানে বড়ো বড়ো বাবুদের ভাই পার্টি হয়, যেরকম আমাদের কৃষ্ণচন্দ্র গার্ডেন ঠিক এখানে সে পাহাড়ের ঢাল থেকে ভাই নেমে এখন কোথায় যাবো আমি নিজে বুঝতে পারছি না। এই ছিল আমার এক্সিট গেট। চলো ফাইনালি পেয়ে গেছি টালা ট্যাঙ্কের দিকে, ঠিক আছে। তো টালা ট্যাঙ্কের দিকে গেলে সল্টলেক সেক্টর 5-এ ভাড়া পেয়ে যাবো, মানে ওখানে প্রচুর ভাড়া টালা ট্যাঙ্কের দিকে। তো চলো মোটামুটি বেশি দূরও নয় ভাই, 500 মিটার যাবো। মানে এই যে এখন ভাড়াটা রিসিভ করেছি, এরপরেও আমার ইচ্ছা আছে আর 300 টাকা মারবো, ঠিক আছে। তো চলো ডিস্টেন্স 170 মিটার এখান থেকে, এরকম ওই যে দাঁড়িয়ে আছে। বড়দা যাবো কোথায়? তালা বিশ্বজিৎ নামটি হয় বিশ্বজিৎ, ওটিপি 2400। তালা পত্তায়ের প্যান্ডেল চালু হয় না এখনো। ও আবার এই তো হাফ হয়ে গেছে। এই প্যান্ডেলে এলে নাকি? ও পুরো টিন ফিন দিয়ে ঘিরে ঘিরে রাখার পর জয় মা তারা মোড়ের মাথায় দাঁড়া। 99 টাকা, থ্যাংক ইউ দাদা। 99 টাকা দেখিয়েছে, 120 টাকা মেরেছি। দেখি আমি যাবে কোথায় একবার দেখে নি, ক্যান্সেল করে দিল কিনা। এবার ফোন করি দেখি কত দূর আছে। ভাই 300 মিটার দূরে এই সোজা সোজা রাস্তা আছে, এবার ফোন করি তো। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি আপনি যাবেন কোথায় বলুন তো? আমি যাবো হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল। চলো এখান থেকে ডান দিক আবার বাঁ দিক, এখান দিয়ে বাঁ দিক, এই রাস্তা দিয়ে দেখাচ্ছিল। এই যে ম্যাম দাঁড়িয়ে আছে। ऑनलाइन क्या? হ্যালো দাদা, দাঁড়িয়ে আছি এই 3 মাথা মোড়টাতে। অনলাইন করবো, হ্যাঁ 92 দেখো আজকে র্যাপিডোতে 501 টাকা মেরেছি, এখন 10টা বাজে না, 9:30 বাজে, ঠিক আছে। আর ইনড্রাইভে কত মেরেছি? ইনড্রাইভে 150 টাকা। তো 500, 600, 650 টাকা মেরেছি, সব কিছু কেটে কুটে বাদ দে 650 টাকা হয়েছে আজকের দিনে। তো এখন 9:30 বাজে, তো আমি বেরিয়েছিলাম 5:40, আর এখন 9:30। চলো এখানে শেষ করছি। এখন আছি পুরো বাড়ির কাছে, নিউ গড়িয়া স্টেশন।